সমস্ত মা বোনেদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা আপনারা শুনে নিন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী কি জানালেন। হ্যাঁ, রাজ্য সরকারের তরফ থেকে আজ এমন কিছু ঘোষণা করা হয়েছে যা শুনে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের মুখে হাসি ফুটতে বাধ্য। মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব। এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। কেন বলছি এটা? কেননা আপনারা সেটা তো স্ক্রিনে দেখেই নিলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক জনসভায় কি জানালেন, তাই না? তো বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ হচ্ছে দ্বিতীয় দফার পর ইতিমধ্যেই ৭৯ লক্ষ, হ্যাঁ মা বোনেরা, ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিনে লাইভ প্রমাণ দেখতেই পাচ্ছেন। কিন্তু দাঁড়ান, এখানে শেষ নয়। অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাননি। আপনাদের মনে প্রশ্ন যে আমার টাকা কবে ঢুকবে। আবার অনেকে ভাবছেন যে আমার তো পাকা বাড়ি আছে, তাহলে কি আমি ৩,০০০ টাকা পাবো? আর তাছাড়া ডিবিটি লিংক না থাকলে কি হবে? লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীদের স্ট্যাটাস কি? বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকাই বা কবে থেকে দেওয়া শুরু হবে? আর সবচেয়ে আপনাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা, আমরা তো অনেকে লোন নিয়েছি, সেই লক্ষ্মীর ভান্ডার টাকায় কিন্তু সেই লোনটা হয়তো মেটাতাম ১,৫০০ টাকা দিয়ে, কিন্তু সেই লোনটা এবার আমরা মেটাতে পারছি না। ২ মাস ধরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ ছিল এর ফলে, এবং অন্নপূর্ণা ভান্ডারও এখনো পর্যন্ত ঢোকেনি। তাহলে আমরা এখন কি করব? তাহলে দাদা, একটা প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার চালিয়ে নেওয়া যেতে পারে না? যে ১,৫০০ টাকা করে এখন দিক, পরবর্তীকালে যদি সেটা অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়, সেক্ষেত্রে সেই অন্নপূর্ণা ভান্ডার পাবে। সেটাও তো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগে জানিয়েছিলেন, এবং ভোটের আগেও কিন্তু প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে প্রথমে ৩ মাস, অর্থাৎ ৩ মাস যে ফর্ম ফিল আপ হবে সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো দূরের কথা, অন্নপূর্ণা ভান্ডারে এখনো পর্যন্ত অনেক মহিলা পাননি। আপনিও কি তার মধ্যেই পড়েন? আর আপনিও কি লোন নিয়ে বসে আছেন, এখন মেটাতে পারছেন না? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই পরিস্থিতি কি আপনার ক্ষেত্রেও কি হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, তাছাড়া এই একটি মাত্র ভিডিওতে আপনাদের এই সমস্ত কনফিউশন জলের মতো পরিষ্কার করে দেব। একটা কোথাও বাদ দেবেন না, কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু তথ্য দেব যা না জানলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের ১০০% সঠিক আপডেট সবার আগে পেতে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক থেকে দেখছেন, তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে এই ফেসবুকেও যাতে আমি প্রতিনিয়তই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করতে পারি। চলুন শুরু করা যাক, আজকের আপডেটটা আসা যাক। দেখুন, প্রথমেই যে বড় খবরটি আপনাদের দেব তা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আর আটকে নেই। রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করা করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডার যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়, ততদিন পর্যন্ত কি লক্ষ্মীর ভান্ডার দিতে পারলে ভালো হতো? তাহলে বলে রাখি, হ্যাঁ সেটা কিন্তু ভালো হতো, কিন্তু ইতিমধ্যে সেই নিয়ে কোনো আলোচনা হয়নি। বাতিল করে এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়েই তোলপাড় কিন্তু বেশি। ঠিক আছে, তাছাড়া আপনারা জানেন যে এই প্রক্রিয়াটি বেশ কিছুদিন ধরেই চলছে, তাই না? যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তালিকা ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ এই টাকা দেওয়ার কাজ চলবে। তাছাড়া আমরা জানি যে আপনারা অনেকেই লোন নিয়েছেন, কিন্তু কিচ্ছু করার নেই। এর ফলে আমি সরকারের কাছে এটাই জানাতে চাইছি যে অবশ্যই কিন্তু আপনাদের যদি হয়, তো অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ইতিমধ্যে ১,৫০০ টাকা করে পাঠানো হোক। ঠিক আছে, কারণ অনেকেরই সমস্যা হচ্ছে এর ফলে। তাছাড়া আজকের একদম সকালের যে আপডেটটা উঠে আসছে, সেটাই কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি। দেখুন, যা আপডেট অনুযায়ী আসছে সেটা হচ্ছে প্রায় ৭৯ লক্ষ দিদি, বোন ও মায়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সফলভাবে ঢুকে গিয়েছে। সেটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি তুলছেন। এই দ্বিতীয় দফার এই বিশাল সাফল্যের খোদ মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন। সেটা আপনারা অলরেডি সেই ক্লিপটা শুনলেন, তাই না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে কিন্তু আপনি শুনলেন যে ইতিমধ্যেই ৭৯ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। এবং আপনি কি এই টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাছাড়াও আরেকবার আপনাদেরকে সেই ক্লিপটা লাগিয়ে দিচ্ছি, দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব। এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে
পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। পাচ্ছেন। সো মা বোনেরা শুনলেন তো আপনারা, অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া পুরো দমে কিন্তু চলছে। আজ থেকেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার SMS আসা শুরু হয়েছে। এবার প্রশ্ন হলো যে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কি হবে। দেখুন, এবার আসি সেই সমস্ত মা বোনেদের কথায় যারা আমাকে দিনের পর দিন কমেন্ট করে চলেছেন এবং আগের ভিডিওতেও কমেন্ট করেছেন যে দাদা আমি তো আবেদন করেছি কিন্তু এখনো অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকেনি কেন। দেখুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একদম প্যানিক করবেন না বা চিন্তায় পড়বেন না। আপনারা যদি সঠিক পদ্ধতিতে আবেদন করে থাকেন, অর্থাৎ বিডিও অফিস কিংবা পঞ্চায়েতে যদি আবেদন করেছেন অফলাইনে, আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা আর হবে না। এমনকি একটা গুজবও ছড়িয়েছিল যে আপনাদের নাকি যারা অফলাইনে আবেদন করেছেন আপনাদেরকে নাকি আবার অনলাইনে আবেদন করতে হবে। সেটা কিন্তু বলে রাখি একদমই ফেক নিউজ, ঠিক আছে। সেদিক থেকে আপনারা দূরে থাকবেন। সব সময় অনলাইনে সব জিনিস হয়ে যাবে সেটা কিন্তু জরুরি নয়, ঠিক আছে। অনলাইনে অনেক সময় নেই, সেই কারণেই কিন্তু অফলাইনে এই ফর্ম ফিল আপ হচ্ছে। না হলে তো প্রথম থেকেই হয়তো অনলাইনে সবাই আপলোড করে দিত, তাই না। সেক্ষেত্রে সেটা কিন্তু হয় না। আপনারা এই গুজব থেকে যতটা পারবেন দূরে থাকবেন, ঠিক আছে। তবে আমি 100% গ্যারেন্টি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। সরকার ধাপে ধাপে টাকা ছাড়ছে, একসাথে এই এমন নয় যে একটা ক্লিক করবে আর সেখানে সেই টাকাটা পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে, সেটা কিন্তু কখনোই নয়। ধাপে ধাপে টাকা পাঠানো হতো, আগেও পাঠানো হতো, লক্ষ্মীর ভান্ডারও পাঠানো হতো, সেই টাইপের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও ধাপে ধাপে টাকা পাঠানো হবে। এবার আপনারা প্রশ্ন করবেন যে দাদা কেন দেরি হচ্ছে, জানেন সেটা। দেখো, কারণ হচ্ছে আপনারা যে ফর্মটি জমা দিয়েছেন সেই ডেটাগুলো কিন্তু সরকারি পোর্টালে ভেরিফিকেশন বা যাচাই করার কাজ চলছে। আপনার ডেটা ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কিন্তু আপনার ফাইলটি পেমেন্টের জন্য ক্লিয়ার করে দেওয়া হবে। আপনারা সেই ক্লিপটাও দেখছেন, দেখুন কত কাগজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে ক্লিপে যে কত কাগজ রাখা হয়েছে, তাই না। আপনাদেরই এটা কিন্তু ভেরিফাই হবে, তারপরে কিন্তু আপলোড হবে। তো মা বোনেরা আপনারা তো দেখলেন, তাই না। যেমন ধরুন প্রথম দফার টাকা দেওয়া হয়েছিল 3 জুন, অর্থাৎ 3 তারিখে, মানে 3 জুনে এই প্রথম দফার টাকা দেওয়া হয়েছিল, তাই না। আপনাদের অনেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে দ্বিতীয় দফার পেমেন্ট রিলিজ হয়েছে 11 জুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 11 জুন। এরপর তৃতীয় দফায় 15 এবং 16 জুনের প্রচুর মানুষের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। সরকার পরিষ্কার জানিয়েছে যে প্রতি 7 দিন অন্তর অন্তর এই পেমেন্ট সাইকেল চলবে। তাই আজ যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকে থাকে তবুও আমি সমস্ত মা বোনেদেরকে জানাবো যে আপনারা চিন্তা করবেন না, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। তাছাড়া বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল মাঝে মাঝে ডাউন থাকছে। এই কারণেই কিন্তু যে আপনি বলবেন, আপনারা বলেছেন যে স্ট্যাটাস কিভাবে চেক করব। দেখুন, স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা যাচ্ছে না, সেই পোর্টালটা কিন্তু অনেক বিজি রয়েছে এবং সেখানে কিন্তু ক্র্যাশ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। এই কারণেই কিন্তু সেই পোর্টালটা খোলা যাচ্ছে না। পরবর্তীকালে যদি সেই নতুন পোর্টাল রিলিজ করে এবং সেখানে যদি স্ট্যাটাস দেখা যায় তো অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নিজের বাড়ি থেকে নিজের মোবাইলে স্ট্যাটাস চেক করবেন, ঠিক আছে। আর আমি সেটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। দেখুন, সেটা হচ্ছে অনেকেই ভাবছেন যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন না করলে, যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেহেতু বন্ধ হয়েছে, তাই না, সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো আর ঢুকছেই না। এর ক্ষেত্রে এবারে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আপনার যদি টাকা যদি একবারও ক্রেডিট হয় তাহলে কিন্তু আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। এবার আপনারা বলবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি দিচ্ছে। দেখুন, উত্তর হলো যে একদমই না। লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ইতিমধ্যে কেউ পায়নি এবং পাবেও না। কিন্তু আমি অনুরোধ করব সরকারকে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রিলেটেডও কিন্তু ভাবা হয়। বিশেষ করে যারা ব্লক অফিসে রয়েছেন আপনাদেরকে জানাবো যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যাতে এখন 3 মান্থ অবশ্যই চালু যাতে রাখা হয়। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার একটা কথা, এবার যে কথাটা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, হাজার হাজার মহিলার টাকা কিন্তু আটকে যাচ্ছে। কেন বলছে সেটা, কারণ হচ্ছে সেটা হলো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক না থাকা। অবশ্যই কিন্তু আপনি একবার চেক করে নেবেন এনপিসিআই সার্ভারের ডিবিটি লিংক আছে কিনা, সেটাও কিন্তু চেক করবেন। যদি ডিবিটি লিংক থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, আর যদি বন্ধ থাকে তাহলে ইমিডিয়েটলি আপনি নিজের আপনার সামনে ব্যাংকে গিয়ে আপনি সেটা চালু করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই আপডেটটি আপনাদের অনেকের উপকৃত হয়েছেন এবং আমাদের সরকারের দ্বারা যে এই জনকল্যাণ শিবির যে হয়েছে 15 থেকে 17 তারিখ পর্যন্ত, ঠিক আছে, সেখানে আপনাদের কতটা কাজ হচ্ছে এবং নাকি হচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে না। আপনাদের ওখানে কি কাজ হচ্ছে নাকি হচ্ছে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সেখানে কি ফর্মটা নেওয়া হচ্ছে, কারণ আমরা জানতে পারছি যে অনেক ক্যাম্পে কিন্তু এই ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে না। অবশ্যই জানা থাকলে অবশ্যই জানাবেন, আপনাদের ওখানকার কন্ডিশন কি সেটাও জানাবেন। তো বন্ধুরা, না এন্ট্রি হয়ে আছেন, সরকার যদি টাকা ঢুকায় তবেই পাবেন, নাহলে আমাদের কিছু করার নেই। হয়রানি হচ্ছে, বাড়ির হবে না, এতে অনেক মানুষই পাবে না। আমি খালি এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছেন এবং আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন, যাতে পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সরকারি প্রকল্পের রিলেটেড সেটা যাতে মিস যাতে না হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।